সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শুনুন শিরোনাম। হামলার শিকার সিলেটের 2 আসনের সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মুকাব্বির খান। অভিযোগ আঙ্গুল বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের অনুসারীদের দিকে, দ্রুত গ্রেফতারের নির্দেশ। প্রতিষ্ঠার 1.5 যুগ পর বর্ধিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন। অন্তর্ভুক্ত হচ্ছে দক্ষিণ সুরমা ও সদর উপজেলার 7 ইউনিয়নের বিভিন্ন এলাকা। কোভিডের কারণে প্রায় 4 মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট। 116 জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট নেমেছে ওসমানী বিমানবন্দরে। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় 3,500, আক্রান্তের সংখ্যা 2,60,507। সিলেট বিভাগে আক্রান্তের অর্ধেকের বেশি সিলেট জেলার, মৃত্যুতেও এগিয়ে সিলেট। 5 দিনেও রহস্য উদ্ঘাটন হয়নি সিলেটের চৌহাট্টায় বোমাতঙ্কের, জানা যায়নি নেপথ্যের লোকজনের পরিচয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বনাথে আইন শৃঙ্খলা কমিটির সভায় যাওয়ার পথে সিলেট 2 আসনের সংসদ সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মুকাব্বির খান হামলার শিকার হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের 2 নেতার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে মুকাব্বির খান অভিযোগ করেছেন। এ নিয়ে বিশ্বনাথে উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সোমবার সকালে বিশ্বনাথ উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় যাওয়ার সময় উপজেলা চেয়ারম্যান এস.এম. নুনু মিয়ার কার্যালয়ের সামনে একদল যুবক মুকাব্বির খান এমপির গাড়িতে হামলা চালায়। আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে মুকাব্বির খান এই মামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদের বিরুদ্ধে। এই 2 নেতা উপজেলা চেয়ারম্যান এস.এম. নুনু মিয়ার অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয় লোকজন জানান, মুকাব্বির খান এমপি আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেবেন খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এস.এম. নুনু মিয়ার তার কার্যালয়ের সামনে শ্রমিক লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেন। হামলার পর আইন শৃঙ্খলা কমিটির সভা শুরু হলে মুকাব্বির খানের বক্তব্যের আগেই এস.এম. নুনু মিয়া ওই সভাস্থল ত্যাগ করে শোকসভায় চলে যান। শোকসভায় মুকাব্বির খানের গাড়িতে হামলাকারীরাও উপস্থিত ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। এদিকে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কি খান 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এছাড়া এমপি মুকাব্বির খানও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। প্রতিষ্ঠার 1.5 যুগ পর বর্ধিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন। দক্ষিণ সুরমা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করে আয়তন প্রায় দ্বিগুণ করা হচ্ছে। সোমবার নতুন অন্তর্ভুক্ত এলাকার তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। অধিভুক্ত এলাকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আগামী 8ই সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবরই লিখিত আবেদন করতে বলা হয়েছে। জেলা প্রশাসন থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা হয়েছে সিলেট সদর উপজেলার 4টি ও দক্ষিণ সুরমা উপজেলার 3টি ইউনিয়নের বেশ কিছু এলাকা। এর মধ্যে রয়েছে সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের। গণবিজ্ঞপ্তিতে যেসব এলাকা সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো হলো সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের কুমারগাঁও, মইয়ারচর, খুরুমখলা, শাহপুর, আখালিয়া, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড, টিলাগড়, দেবপুর, কসবা, কুইটোপ, সুলতানপুর চক, পেশনেওয়াজ, টুলটিকর ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড, টিলাগড় ও দেবপুর। এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার যেসব এলাকা নতুন করে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সেগুলো হচ্ছে কুচাই ইউনিয়নের হবিনন্দী, মণিপুর, আলমপুর, গুটাটিকর, বড়ইকান্দি ইউনিয়নের পিরিজপুর, ধরাধরপুর, বড়ইকান্দি, গধরাইল এবং তেতলি ইউনিয়নের ধরাধরপুর, বড়ইকান্দি ও বলদির একাংশ। তবে পূর্বে এসব মৌজার যেসব অংশ সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ এখন অন্তর্ভুক্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারিত করতে নতুন এলাকা আওতাভুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন আওতাভুক্ত এলাকা নিয়ে কারো কোনো আপত্তি বা পরামর্শ থাকলে তা লিখিতভাবে 8ই সেপ্টেম্বরের মধ্যে জানানো যাবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন 26.5 বর্গ কিলোমিটার। নতুন এলাকা যুক্ত হওয়ার পর কর্পোরেশনের আয়তন প্রায় দ্বিগুণ হবে। মাস্টার প্ল্যান অনুযায়ী সিটি কর্পোরেশনের আয়তন আরও বাড়ানো প্রয়োজন।
সিটি কর্পোরেশনের আয়তন যত বাড়বে সেবার পরিধিও তত বাড়বে। এতে অধিক সংখ্যক মানুষও সেবার আওতায় আসবেন। কোভিডের কারণে প্রায় 4 মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট। সোমবার সকাল 10:30টার দিকে 116 জন যাত্রী নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG202 সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে 65 জন ছিলেন সিলেটের। লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সিলেট আসতে পেরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন যাত্রীরা। করোনা পরিস্থিতিতে এপ্রিলের শুরুতেই বন্ধ হয়ে যায় যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের আকাশ যোগাযোগ। ফলে গত 29শে মার্চের পর লন্ডন থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে বিমানের আর কোনো ফ্লাইট আসেনি। গত কিছুদিন থেকে যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ শুরু হলেও বাতিল করা হয় লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট। সিলেটের পরবর্তী ফ্লাইট এসে নামে ঢাকা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে দেশে ফেরা সিলেটের যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়। এর মধ্যে জুলাই মাসের শেষ সপ্তাহে বিমানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় লন্ডন থেকে আসা সিলেটের যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন করে ডোমেস্টিক ফ্লাইটে লাগেজ নিয়ে সিলেট ফিরতে হবে। এতে প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরবর্তীতে 30শে জুলাই পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে আন্তঃমন্ত্রণালয়ের সভায় পুনরায় লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের মধ্যে কারো কোভিড-19 উপসর্গ থাকলে তাকে আইসোলেশনে রাখতে একটি হোটেলেরও ব্যবস্থা করা হয়। এদিকে সোমবার সকালে লন্ডন থেকে 116 জন যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এই যাত্রীদের মধ্যে 65 জন ছিলেন সিলেটের। তাদের নামিয়ে দিয়ে বাকি 51 জন সহ আভ্যন্তরীণ আরও 34 জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লন্ডন থেকে আসা যাত্রীরা ওসমানী বিমানবন্দরে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় কারো শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। তাই তাদেরকে যার যার বাসা বাড়িতে গিয়ে 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে আসতে পেরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন সিলেটের যাত্রীরা। সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা আসফাক আহমদ জানান, গত জুন মাসে পরিবারের সবাইকে নিয়ে তিনি দেশে আসার কথা ছিল, কিন্তু করোনার কারণে তিনি ওই সময় ফিরতে পারেননি। পরবর্তীতে ফ্লাইট চালু হলেও সিলেটের সাথে সরাসরি ফ্লাইট না থাকায় স্ত্রী ও বাচ্চাদের নিয়ে দেশে ফেরার ভোগান্তির আশঙ্কায় ছিলেন। অবশেষে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট চালু হওয়ায় তিনি কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দেশে ফিরতে পেরেছেন। দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের তালিকা দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও 39 জনের প্রাণ। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3,438 জন। আর গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও 2,907 জনের শরীরে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,60,507। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। ডক্টর নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় 12,855টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হয়েছে 12,849টি। এর মধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন 2,907 জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,60,507 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 39 জন সহ করোনা ভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 3,438 জন। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,067 জন। এ পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা 1,50,437 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,907 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,60,507 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.62% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। বুলেটিনে জানানো হয়, দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.46% আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.75% ও মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,067 জন। এ পর্যন্ত সুস্থ 1,50,437 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.75%। কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কেউ মারা না গেলেও আক্রান্ত হয়েছেন আরও 67 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,649 জন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সিলেট জেলায়, মোট আক্রান্তের অর্ধেকের চেয়ে বেশি এই জেলার। আর সবচেয়ে কম আক্রান্ত মৌলভীবাজারে।
রোববার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যে ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ ৩৪ জন সিলেট জেলার। বাকি আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ১৫ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজারের ১৩ জন। নতুন এই আক্রান্ত নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৬৪৯ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৪,৬৫৯ জন। এছাড়া বাকি আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ১,৬১৬ জন, হবিগঞ্জের ১,২৬২ জন ও মৌলভীবাজারের ১,১১২ জন। এদিকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪,১৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ১,৩৯১ জন, সুনামগঞ্জের ১,২৩৬ জন, হবিগঞ্জের ৮২৩ জন ও মৌলভীবাজারের ৬৮২ জন। আর সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যে ১৫৩ জন মারা গেছেন তাদের মধ্যে সিলেট জেলার ১১২ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ১৩ জন। বোমাতঙ্ক ছড়ানোই কি উদ্দেশ্য ছিল, নাকি ভুলবশত গ্রাইন্ডিং মেশিনটা রাখা হয়েছিল মোটরসাইকেলে? কে বা কারা রেখেছিলেন? এমন সব প্রশ্নের উত্তর এখন খুঁজছে সিলেট মহানগর পুলিশ। নগরীর চৌহাট্টা পয়েন্টে এই বোমাতঙ্কের নেপথ্যে কে বা কারা ছিল তা জানা যায়নি ৫ দিনেও। চৌহাট্টা পয়েন্টে অত্যাধুনিক সিসি ক্যামেরা লাগানো থাকায় ঘটনার পেছনে জড়িত এক বা একাধিক ব্যক্তিকে সহজে শনাক্ত করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে পুলিশ বলছে ঘটনার তদন্ত এখনও চলছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার জানান, চৌহাট্টার ঘটনায় এখন তদন্ত কাজ শেষ হয়নি, তদন্ত চলছে। চৌহাট্টা পয়েন্টে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে কালেকশন তদন্তের একটা অংশ, এমনটা জানান এই পুলিশ কর্মকর্তা। এদিকে চৌহাট্টা পয়েন্টে যে মোটরসাইকেলে গ্রাইন্ডিং মেশিনে রেখে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল সেটির মালিক ছিলেন মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইরু। দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে ইতিমধ্যে সাময়িক বরখাস্তও করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ট্রাফিক ফয়সাল মাহমুদ জানিয়েছেন, চয়ন নাইরু নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকা ছেড়ে অন্য এলাকায় অবস্থান করছিলেন, এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অন্য গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গেল ৫ই আগস্ট সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইরু তার কালো রঙের পালসার মোটরসাইকেলটি চৌহাট্টার পয়েন্টে পুলিশ বক্সের পাশে রাখেন। তিনি পার্শ্বস্থ একটি দোকান থেকে ফিরে মোটরসাইকেলে লাল রঙের বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। বিষয়টি তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম সিআরটি ঘটনাস্থলে গিয়ে ওই মোটরসাইকেলে ঘিরে ফেলে। বন্ধ করে দেওয়া হয় চৌহাট্টা জিন্দাবাজার সড়ক। মুহূর্তেই চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেলে বোমা রাখা হয়েছে বলে গুঞ্জন ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে র্যাব ৯ এর একটি টিমও। পরে পুলিশের অনুরোধে সেনাবাহিনীর সিলেটস্থ ১৭ পদাতিক ডিভিশনের একটি দল এসে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধারের পর জানা যায় সেটি বোমা ছিল না, গ্রাইন্ডিং মেশিনে রেখে বোমা আতঙ্ক ছড়ানো হয়েছিল। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।